এটা হলো সিআইডির ফরেন্সিক ল্যাব, যেখানে ডক্টর সালুংকে এমন সব তথ্য ওদের এনে দেয় যে কোনো অপরাধী আইনের হাত থেকে বাঁচতে পারে না। এটা হলো ডক্টর সালুংকের ওষুধপত্র। পৃথিবীর আলাদা আলাদা প্রান্ত থেকে এগুলো আনানো হয়েছে, যেগুলোর জন্য আজ ডক্টর সালুংকে দেশের সব ফরেন্সিক ডক্টরদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন। আর আমি চাই তোমরা দুজনে এই ফরেন্সিক ল্যাব সম্পর্কে এতটাই তথ্য জেনে নাও যতটা একটা বাচ্চা নিজের বাবা মা সম্পর্কে জানে। মনে রেখো, কোথাও কোনো ভুল ত্রুটি যেন না হয়। কেননা ইতিহাস তৈরি করবার সুযোগ শুধুমাত্র একবারই পাওয়া যায়, একবারই। এক্সকিউজ মি, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। স্যার, একটা মেয়ের গুলি লেগেছে, তাকে কি এখানে অ্যাডমিট করা হয়েছে? ইয়েস স্যার, প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছে। কোন ডাক্তার দেখছে মেয়েটাকে? ডক্টর সুরেশ। ওনার সাথে কি কথা বলা যাবে? হ্যাঁ স্যার। ডক্টর সুরেশ। হ্যাঁ নিতিন। স্যার, এনারা সিআইডি থেকে এসেছেন, ওই মেয়েটির ব্যাপারে জানতে চাইছেন। ওই মেয়েটা যার পেটে গুলি লেগেছিল? হ্যাঁ ওই মেয়েটা, ওর নাম অনু। এখন ও কেমন আছে? মাফ করবেন, ওকে আমরা বাঁচাতে পারিনি, প্রচুর ব্লিডিং হয়ে গিয়েছিল। ওর লাশটাকে নিয়ে যেতে পারি ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য? ফরেন্সিক ইনভেস্টিগেশন? আগে হ্যাঁ। নিতিন, আমি তো তোমাকে বডি তো পাঠিয়ে দিয়েছিলাম। ফরেন্সিক ল্যাবেই পাঠিয়েছো তো? ইয়েস স্যার। সিআইডি ফরেন্সিক ল্যাবে? এক মিনিট স্যার। আপনি আগেই অনুর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডক্টর সালুকের কাছে। নিতিন নিজে দিয়ে এসছে। আপনাদের ডাক্তারবাবু বলেননি? না। এই দেখুন স্যার, ওনাকে যখন আমি বডি দিয়েছিলাম তখন উনি এতে সাইনও করেছিলেন। হ্যাঁ স্যার, সিগনেচার তো ডক্টর সালুকেরই। হ্যাঁ, তাহলে উনি কেন এই লাশটা সম্পর্কে আমাদের বললেন না? সেটাই তো। প্রবী, সালুকাকে ফোন করো। স্যার। কিছুই বুঝতে পারছি না। যখনই কোনো লাশ ফরেন্সিক ল্যাবে আসে তখনই সালুকে ফোন করে আমাকে জানায়, কিন্তু এবার কেন জানালো না? স্যার, হ্যাঁ, ডক্টর সালুকে ফোন তুলছেন না। সালুকে ফোন তুলছে না? আশ্চর্য। প্রথমত লাশটার ব্যাপারে আমাদেরকে কিছু বললো না, আর এখন ফোনও তুলছে না। ব্যাপারটা কি? শামু বলছিল যে আপনারা নাকি সিআইডির লোক। আগে হ্যাঁ। আরে এটা তো অনুর ব্যাগ, এটা আপনার কাছে কি করে এলো? আপনারা চুপ করে আছেন কেন? দেখুন, আপনাদের মেয়েকে একটা ছেলে গুলি করে দিয়েছে। কি বলছেন আপনারা? ম্যাম, সামলান নিজেকে। শান্ত। দেখুন, আমার মেয়ে ঠিক আছে তো? এখন কেমন আছে বলতে পারবো না, কিন্তু এসিপি স্যার হসপিটালে আছেন, কোনো না কোনো খবর পেয়ে যাব। কিন্তু আমার মেয়েকে কে মারতে চেয়েছিল? দেখুন, আমরা সেটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা কি এই ছেলেটাকে কি চেনেন? এই তো রোহন। আমার মেয়েকে কেন মারবে? ও রোহন? ওদের তো সামনের মাসে বিয়ে হওয়ার কথা। এদের দুজনের মধ্যে কোনো প্রবলেম ছিল না, একদমই না। উল্টে রোহন আমার মেয়েকে এতটাই ভালোবাসে যে ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। স্যার, অদ্ভুত ব্যাপার। যদি রোহন অনুকে এতটাই ভালোবাসতো তাহলে ও অনুকে গুলি করলো কেন? এসিপি স্যার। হ্যাঁ স্যার। স্যার, ওই অনু কেমন আছে? কি? স্যার, স্যার, আমার মেয়ে ঠিক আছে তো? দেখুন ডক্টর, আপনার মেয়েকে বাঁচাতে পারেনি। কি হলো আমাদের? শান্ত হো, একটু শান্ত হো, নিজেকে শান্ত করো। এটা বলতে পারেন যে রোহন কোথায় থাকে? আরে সালুকে গেল কোথায়? বাইরে সিকিউরিটির লোকেরাও তো কিছু বললো না। হ্যাঁ, আর এই বডি ব্যাগ তো এখানে রয়েছে।
তার মানে লাশ এখানে এসেছিল? হ্যাঁ, কিন্তু লাশ গেল কোথায়? আরে এসিপি স্যার আপনি? হ্যালো অভিজিৎ। হ্যালো। সালুকে কোথায়? এখানে নেই আর লাশ গেল কোথায়? স্যার। আজকে সকাল 10টা পর্যন্ত তো আমি এখানেই ছিলাম, ততক্ষণ তো কোনো লাশ আসেনি। তার মানে লাশ 10টার পরেই এখানে এসেছে, আর সালুকে একবারও বললোও না। এটা আমরা এসবিটি হসপিটাল থেকে জানতে পেরেছি, যারা লাশটা এখানে পাঠিয়েছে। কি স্যার? আরে কি কি ব্যাপার আজ? আমার আগেই তোমরা চলে এসছো কিছু না জানিয়ে? এখানে আসার জন্য তোমার অনুমতি নিতে হবে আমাকে? না না, আমি এরকমটা কখন বললাম? কোনো খবর না দিয়ে অকারণে হঠাৎ? অকারণে আসিনি সালুকে। আগে বলো লাশ কোথায়? কোন লাশ? আরে তোমরা আজ মজা করে মুডে আছে নাকি? হ্যাঁ, মেয়েটার লাশ কোথায় আছে সালুকে? কোন মেয়েটা? যার পেটে গুলি লেগেছিল। এরকম তো কোনো লাশ এখানে আসেনি। ডক্টর সালুকে কথা বাড়াবেন না। একটা মেয়েকে খুন করা হয়েছে, তার লাশ এখানে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে আজ। আরে অদ্ভুত ব্যাপার, বাস জোর করে আমাকে দিয়ে হ্যাঁ করবে নাকি? পুরবি, হসপিটালে ওই ছেলেটাকে নিয়ে এসো। স্যার। এক মিনিট, কোন অ্যাটেন্ডেন্স? সে কি বলবে? হ্যাঁ, ও আচ্ছা 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 বস, তোমরা আমাকে কোনো ফাঁসানোর চেষ্টা করছো না তো? এখনই সব জানা যাবে। আচ্ছা বলো, আজ সকালে লাশটা তুমি ডক্টর সালুখেকে দিয়েছিলে? আগে হ্যাঁ স্যার, ওনার সাইন করা রেজিস্টারটা আপনাদের তো দেখিয়েছি। আরে কি বলছো নাকি? এর কথা একদম বিশ্বাস করো না বস। আমার মনে হচ্ছে এ কারোর সঙ্গে ষড়যন্ত্র করছে। তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। দেখো সালুকে, যে সালুকে আমি চিনি সে কখনো মিথ্যে বলে না, এমনকি গর্দান কেটে দিলেও। বস বস বস, যে শালুঙ্কেকে তুমি চেনো সে আজকে সত্যি কথা বললেও তোমার বিশ্বাস হবে না। বলে তো দেখো একবার। সত্যিটা এই যে সারিকা যাবার পর এই অ্যাটেন্ডেন্ট এই ল্যাবে এসেছিল। সারিকা যাবার পর? স্যার, হ্যাঁ স্যার একটা মেয়ের বডি এসেছে। লাশ আছে? কে পাঠিয়েছে? স্যার এইচবিটি হসপিটাল থেকে এসেছে। কেউ ওই মেয়েটার পেটে গুলি করেছে স্যার। কিন্তু হসপিটালের লোক লাশটাকে ডাইরেক্ট এখানে পাঠালো কেন? এসিপির সঙ্গে কথা হয়েছে? সেটা তো জানি না স্যার। ঠিক আছে, তুমি লাশটা নিয়ে এসো। ঠিক আছে স্যার, এখানে নিয়ে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। লাশ? আমি এক্ষুনি এখানে রেখে গেলাম, মাস্ক পরতে গেলাম, লাশ। আরে বাবা, আমি এক্ষুনি সাইন করে লাশটাকে নিলাম আর লাশটা নেই। হলো? বিশ্বাস হলো? না সালুকে। সালুকে স্যার, লাশ নিজের থেকে তো যেতে পারে না। কিন্তু ফ্রেডি আমার ল্যাব থেকে লাশটা নিজে নিজে চলে গেছে। আরে বাপরে, আমিও তাহলে চাই। এদিক কোথাও যাবে না। আমি তো বলবো স্যার, আপনিও এখান থেকে চলুন। সালুকে, তুমি কোথাও যাবে না। দেখো, লাশ নিজে নিজে হেঁটে যেতে পারে না। কিন্তু আমার ল্যাব থেকে লাশ নিজে নিজে হেঁটে চলে গেছে। লাশ আমি গায়েব করিনি। তার মানে বলছো খুন হয়নি? খুন কি হয়নি? হয়েছিল। তুমি লাশটাকে দেখেছিলে তো? হ্যাঁ দেখেছিলাম। তাহলে কোথায় গেল সালুকে? একটা কথা তুমি মনে রেখো সালুকে, যে লাশ তোমার ল্যাব থেকে উধাও হয়েছে। তোমার ল্যাব থেকে। বেশি কথা বাড়িও না। লাশটা কোথায়? কি করে বলবো লাশটা কোথায় আছে? আমি জানি না লাশটা কোথায় আছে। সকাল থেকে হন্যে হয়ে আমি এদিক ওদিক লাশটাকে খুঁজে বেড়াচ্ছি, আমি লাশটাকে পাইনি। আমার কথা একবার বিশ্বাস করে দেখো, আমি বলছি আমি লাশটা কোথাও পাইনি। তুমি মিথ্যে বলছো সালুকে। আমি সত্যি বলছি। লাশটাকে নিয়ে এসো সালুকে। কোত্থেকে আনবো লাশটা? বস, একটা কাজ করো, আমাকে একটু সময় দাও প্লিজ। একটু সময় দাও আমাকে।
আমি যে কোনো উপায়ে লাশটাকে এখানে আনবই। নিয়ে আসবে? হ্যাঁ, আমি নিয়ে আসবো। হ্যাঁ, যে কোনো উপায় নিয়ে আসবো, যে কোনো উপায়, কিন্তু লাশটা আমি নিয়েই আসবো। রোহন আছে বাড়িতে? আপনারা কারা? সিআইডি। সিআইডি? কিন্তু আপনারা আমার ছেলেকে কেন খুঁজছেন? রোহন বাড়িতে আছে কিনা? আগে না। সত্যি? আরে আমরা কেন মিথ্যে বলবো? ঠিক আছে, আমরা পুরো বাড়িটা তল্লাশি নেব। খোঁজো। কিন্তু রোহন কি করেছে? আরে শুনুন, আপনারা কোথায় যাচ্ছেন? রোহন নিজের হবু বউ অনুকে খুন করেছে। খুন? হ্যাঁ, খুন। দিনের আলোয়, লোকজনের চোখের সামনে। এটা হতেই পারে না। আমার ছেলে তো অনুকে খুব ভালোবাসে। আমাদের ছেলে এরকম করতেই পারে না। স্যার, বাড়ির কোথাও নেই। সব। কিন্তু আপনারা এই দেখুন সব। এই গয়নাগুলো? এত দামি গয়না ওর কাছে কি করে এলো? এই গয়নাগুলোর ব্যাপারে আপনারা কিছু জানেন না? আমরা মিডল ক্লাস লোক স্যার, এত দামি গয়না কোথা থেকে কিনবো? রোহন যদি এই গয়নাগুলো অনুর জন্যই লুট করে থাকে, তাহলে ওকে খুন কেন করলো? অভিজিৎ, এটাই তো বুঝতে পারছি না, শালুকে এরকম কেন করছে? কেন করছে এরকম? শালুকে কি ব্যাপারে ফেসে গেছে? কেন নির্বোধের মতো কাজ করছে ও? হ্যাঁ স্যার, এত বড় একটা কথা আমাদের কাছে লুকোলো কেন? সেটাই তো, ও ভালো করেই জানে যে একটা লাশ খুব বড় রকমের প্রমাণ যে মৃত্যু হয়েছে। লাশ নেই মানে কিছু নেই। কিন্তু স্যার, লাশ যদি লুকিয়েই থাকেন ডক্টর শাহরুখকে, তাহলে কোথায় লুকিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন? কেন লাশ লুকোলো? এমন কি দরকার পড়েছে ওর যে ওকে লাশ লুকোতে হচ্ছে? স্যার, স্যার এই জুয়েলারিগুলো আমরা রোহনের বাড়ি থেকে পেয়েছি, আর রোহন এই জুয়েলারিগুলো মমিতা জুয়েলার্স থেকে কিনেছে স্যার। দোকানে গিয়ে খোঁজ নিয়েছো? স্যার, এই দোকানের মালিক বললেন যে ও 5 লাখ টাকা ক্যাশ দিয়ে এগুলো কিনেছে। এগুলো চুরি করা নয়। রোহন 5 লাখ টাকা দিয়ে নিজে কিনেছে এগুলো? হ্যাঁ স্যার। আর স্যার এই রিসিপ্টের কপি। স্যার এটা 2 দিন আগের। কিন্তু রোহনের মা বাবা তো বলছিল যে রোহনের কাছে কোনো টাকা পয়সাই নেই। এত দামি জুয়েলারি কেনার জন্য টাকা কোথায় পেল? স্যার হতে পারে রোহন এই গয়নাগুলো অনুর জন্য কিনেছিল। অনুর জন্য গয়না কিনলো আর অনুকেই খুন করে দিল? স্যার হতে পারে যে অনু রোহনের সঙ্গে রিলেশন রাখতে চায়নি। না 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 না, তাহলে ওর বাবা মারা নিশ্চয়ই জানতো। হ্যাঁ ডক্টর সারিকা। কি? ও আচ্ছা, ঠিক আছে। অন্য কোনো বিষয় জানতে পারলে সঙ্গে সঙ্গে ফোন করবেন। ওকে ওকে ওকে। কি বললো অভিজিৎ? স্যার, ডক্টর সারুকে একটু আগে খুব তাড়াহুড়ো করে ল্যাব থেকে বেরিয়েছেন। সারিকা বলছিল বেশ ঘাবড়ে ছিলেন উনি। শালুকে ঘাবড়ে গিয়েছিল? অভিজিৎ, ঘাবড়ায় সেই লোক যারা অন্যায় করে থাকে। এতক্ষণ তো এসে যাওয়া উচিত ছিল। কেউ যদি এখানে দেখে ফেলে মুশকিল হয়ে যাবে। কে? ভয় পাবেন না ডাক্তারবাবু, এই জায়গাতে শুধু আমাদের মতো চ্যাংড়া ছেলেরাই আসে, আপনাকে কেউ দেখবে না। ঠিক আছে, কিন্তু কাজ হবে তো? হয়ে যাবে, কিন্তু সবুজ পাতা এনেছেন তো? হ্যাঁ এনেছি, কিন্তু দেখো আমার কাছে সময় নেই, কালকেই যেন হয়ে যায়। আরে বললাম না ডাক্তারবাবু, হয়ে যাবে। দিন এবার মাল দিন দেখি। ঠিক আছে ঠিক আছে, এনাও এনাও। এবার বাড়ি যাও, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। যা যা তুমি ভেবেছো না কালকের মধ্যে তা হয়ে যাবে। ঠিক আছে, যাও যাও যাও, তোমরা যাও। চল। এর আগে তো রোহন কখনো এরকম করেনি। বাড়িতে আসতে যদি 15 মিনিটও দেরি হতো তাহলে ও তো ফোন করে জানাতো। এইরকম অনেক কিছুই যা এই বাড়িতে প্রথম হচ্ছে। সিআইডি আগে কখনো এই বাড়িতে এসেছে?
আমার বংশে কেউ কাউকে কখনো খুন করেছে? কেউ আঙুল তুলে কথা বলতে পেরেছে? এই অভিযোগ মিথ্যে। ও কখনো অনুকে খুন করতেই পারে না। রোহনের ফোন। তোলো না। হ্যাঁ বাবা রোহন, বল। হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? ভালো আছো? আমরা একদম ভালো নেই। তুই কোথায়? আমি যেখানেই আছি ভালো আছি। মা কেমন আছে? মম, দাও, আমাকে দাও তো। বাবা, বাবা তুই ঠিক আছিস তো? আমি একদম ভালো আছি মা। আমার কি হবে? আর তুমি বলো, তোমরা কেমন আছো? তুই নিজেই এসে দেখ যে তোকে ছেড়ে তোর মায়ের কি অবস্থা। নিশ্চয়ই আসবো, কিন্তু এখন নয়, আমি কয়েকদিন পরে আসবো। তুই কোনো অপরাধ করিসনি তো? আরে আমার কাছে দাও। রোহন, তুই অনুকে খুন করেছিস? হ্যাঁ বাবা, অনুকে আমিই গুলি করেছি। কিন্তু কেন? এই কথাটা আমি ফোনে বলতে পারবো না তোমাদের। বাড়ি ফিরে সব বলবো, একটা লম্বা গল্প। আরে সিআইডি এসেছিল বাড়িতে। সিআইডি বাড়িতে এসেছিল? এটা তো ভীষণ খুশির কথা। খুশির কথা? তা নয় তো কি, তুমি এখন বুঝতে পারবে না। কিন্তু রোহন কেটে দিয়েছে। থ্যাংক ইউ ওকে এটা না বলার জন্য যে আমরা ওর কল ট্রেস করছি। আমার ছেলে যদি সত্যিই খুনি হয় তাহলে আপনাদের হাতে তুলে দিতে আমি একটুও চিন্তা করব না। যেদিন এই দেশের প্রত্যেকটা নাগরিক আপনার মতন ভাবতে শুরু করবে, সেদিন দেশ থেকে অপরাধের সব চিহ্ন চিরতরে মিটে যাবে। অদ্ভুত ব্যাপার, এই রোহন খুন করার পরও ফোনে এত জোরে জোরে হাসছিল। হ্যাঁ, সিআইডির নাম শোনার পরেও ভয় পায়নি। স্যার, ও গোপালবাড়ি নামের কোনো এলাকাতে লুকিয়ে আছে। গোপালবাড়ি? মুজরিম যখন গোপালবাড়িতে বসে আছে তখন আমরা সবাই এখানে কি করছি? চলো। স্যার, বাড়িটা তো খুব পুরনো মনে হচ্ছে। রোহনের লুকোনোর জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না। স্যার, খুন করার পর এমন ভাবে হাসছিল যেন কেউ জোক শুনিয়েছে। একবার যদি হাতে পাই না, 2-3টে জোক আমিও শুনিয়ে দেবো ওকে। তালা তো বেশ পুরনো, জং ধরে গেছে। দেখো তো একটু আশেপাশে। দোকানে গুলি 24 ঘন্টা আগেই চলেছে না? হ্যাঁ, কিন্তু অনু মাত্র 3-4 ঘন্টা আগে মারা গেছে। হোয়াট? এটা কি করে হতে পারে? লাশের রাইগোমর্টিস হয়েছে, পুরোপুরি শক্ত হয়ে গেছে লাশ। আর এরকম তো তখনই হয় যখন মৃত্যু কয়েক ঘন্টা আগে হয়। যদি অনু 4 ঘন্টা আগে মারা গিয়ে থাকে, তাহলে সে কে ছিল যে 24 ঘন্টা আগে মারা গেছে? এই কেসটাতে আগের থেকেই এত ঝামেলা ছিল, তার উপর আবার ডক্টর সারিকা আরো ঝামেলা বাড়িয়ে দিল। ফ্রেডি, ডক্টর সারিকা যখন বলেছেন যে মৃত্যু 4 ঘন্টা আগে হয়েছে, তার মানে মৃত্যু 4 ঘন্টা আগেই হয়েছে। উনি নিশ্চয়ই ভেবে চিন্তা বলেছেন। সরি স্যার, কিন্তু স্যার অনুর খুন তো কাল সকালে হয়েছিল না? তাহলে আজকে আবার নতুন করে তার খুন কি করে হয় স্যার? হতে পারে ফেডরিক, হতেই পারে। হতেই পারে যে কাল যেই মেয়েটির খুন হয়েছে সে অনুই না, হয়তো অনুর যমজ বোন, বা অনুরই মতো দেখতে হয়তো অন্য কোনো মেয়ে, বা অনুর মতো পোশাক পরা অন্য কেউ। দুটো খুন রোহন করেছে, প্রথমে ওই মেয়েটিকে, আর তারপর দ্বিতীয় খুন নিজে নিজেকে। কিন্তু রোহন অনুকে খুন করেনি, তার কারণ ও অনুকে ভীষণ ভালোবাসতো। সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে স্যার। অনুর লাশের পাশে বসেও খুবই কাঁদছিল। আমার তো মনে হয় অনুকে খুন এমন কেউ করেছে যে খুব ভালোভাবে জানতো প্রথম মেয়েটিকে পেটে গুলি করা হয়েছে। মানে স্যার, অনুর খুনি এটা চেয়েছিল যে অনু যেন মরে যায় আর রোহন ফেঁসে যায়। তাহলে প্রথম যে মেয়েটা খুন হয়েছিল সে কে ছিল? সে মেয়েটা কে ছিল?
হ্যালো সিআইডি ব্যুরো, ইন্সপেক্টর বিবেক বলছি। ওকে, ঠিক আছে, আমি আসছি। স্যার, বাইরে একটা চিঠি এসেছে। চিঠি? যখনই ব্যুরোর বাইরে কোনো না কোনো পার্সেল আসে, ঠিক কিছু না কিছু একটা ঝামেলা বয়ে নিয়ে আসে। স্যার, এই যে মাই গড, কি হলো স্যার? মাই গড, সালুকে এই দুজনের সঙ্গে? হ্যাঁ স্যার, রনি আর বিট্টু পুরনো ক্রিমিনাল স্যার। এরা খুন করেছে। কিন্তু কিসের জন্য এদেরকে টাকা দিচ্ছে সালুকে? কোনো সুপারি কিলারকে কেউ টাকা কেন দেবে স্যার? তার মানে সালুকে স্যার কাউকে... হ্যাঁ, মনে আছে স্যার, ডক্টর সারুখে বলেছিলেন যে কোনো উপায়ে অনুর লাশ ফিরিয়ে আনবেন। এই হলো সেই যে কোনো উপায়। যে কোনো উপায়? আরে, অনুর লাশটা এখানে এসে গেছে। থ্যাংক গড। আমি জানতাম লাশটা এখানে এসে যাবে, আমি জানতাম, আই নিউ ইট। কিন্তু এই লাশটা কবে এসছে সারিকা? কবে এসছে? আরে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও, উত্তর দাও। উত্তর তো আমরা চাই, আমাদের চাই। লাশ কোথা থেকে এলো? দেখো বস, আমি তোমাকে বলেছিলাম না যে আমি লাশ নিয়ে আসবো? তুমি লাশ চাইছিলে না? দেখো আমি লাশ নিয়ে এসেছি। তাতে যদি কাউকে তোমাকে খুনও করতে হয় তাহলেও? হ্যাঁ, কি বলছো কি? ডক্টর সারুখে, আপনি 6 ঘন্টা আগে কোথায় ছিলেন? 6 ঘন্টা আগে আমি যেখানেই থাকি সেই কৈফতটা আমি তোমাদের দেওয়ার প্রয়োজন মনে করি না। এই মেয়েটার মৃত্যু ঠিক 6 ঘন্টা আগেই হয়েছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাও? এর খুনটা আমি করেছি? ডাক্তার সালুখে, আর ইউ ম্যাড? তাহলে ডক্টর সারুখে, এই ছবিটা আপনি কি করছিলেন? মানে তোমরা আমাকে ফলো করছিলে? হ্যাঁ ডক্টর সালুকে, আমরা শুধু এটুকুই জিজ্ঞাসা করছি যে আপনার কি দরকার ছিল এই দুজনের সঙ্গে দেখা করার? হ্যাঁ, আপনি জানতেন না এরা দুজন খুনের অপরাধে আগেই জেল খেটেছিল? সারিকা, সালুকের জিপিআর টেস্ট করো। গান পাউডার রেজিনিউ টেস্ট আমার? কেন? এটা দেখার জন্য সালুকে যে তোমার হাতে গান পাউডার আছে কি না। মানে তোমরা আমার টেস্ট করবে? আমার টেস্ট করবে তোমরা? আমার? ইউ নো হু আই এম? আই এম ডক্টর সালুকে, দ্য ফরেনসিক এক্সপার্ট। আমি দুনিয়ার টেস্ট করে তোমাদেরকে জানিয়েছি, আর তোমরা আমার টেস্ট করবে? আমার? যদি তুমি গুলি নাই চালিয়ে থাকো তাহলে জিপিআর টেস্ট করাতে ভয় পাচ্ছ কেন? না, আমি টেস্ট দেবো না। সালুকে, তুমি আমার কথা শোনো আর জিপিআর টেস্ট করো। নো, ইটস মাই ইনসাল্ট, আর আমি এই টেস্টটা দেব না। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে। ইয়েস। সারিকা, আমার হাতের জিপিআর টেস্ট করো। কিন্তু স্যার... সারিকা, আমি জেনে শুনে সালুকের হাত ধরেছিলাম। যদি সালুকের হাতে গান পাউডার থেকে থাকে তাহলে সেটা আমার হাতেও লেগে থাকবে। স্যার, টেস্ট করো তাড়াতাড়ি। বুড়ো আঙুলটায়। টেস্ট পজিটিভ স্যার। আমি জানতাম, আমি সেজন্যই তো সালুকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। অনুর ওপরে গুলি সালুকেই চালিয়েছে। রোহন, অনু, তারপর ওই লাশ, ওই মেয়েটার যাকে পেয়েছিলাম সে কে? স্যার, আমি ডক্টর সালুকের প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞেস করেছি, কিন্তু স্যার ওনার কোনো খোঁজই পেলাম না। বাড়িতেও তালা দেওয়া রয়েছে।
অভিজিৎ, আমার তো মনে হচ্ছে ওই মেয়েটাকে শালুকেই উধাও করেছে, আর ওই লাশটার জায়গা পূরণ করতে শালুকে অনুকে মেরেছে। না স্যার, এটা হতেই পারে না। ডক্টর সালুকা কাউকে খুন করতেই পারে না স্যার। উনি খুব ভালো মানুষ, বাইরে থেকে দেখলে শক্ত মনে হয় কিন্তু ভেতর থেকে খুবই নরম। এক মিনিট স্যার, রোহনের মোবাইল চেক করবো। কাকে কাকে ফোন করেছো? বিবেক, মোবাইল নিয়ে এসো। স্যার, ওই দিন বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার পরে রোহনের মোবাইলে দুটো ফোন এসেছিল কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে। টেলিফোন কোম্পানিতে খোঁজ নাও, নাম্বারটা কার? ইয়েস স্যার। শুনুন, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর বিবেক বলছি। একটা নাম্বার নোট করুন প্লিজ, 18956 এক মিনিট বিবেক, 18956 ইয়েস স্যার। এটা শালুকের বাড়ির নাম্বার। এটা কি করে হতে পারে স্যার? ডক্টর সালুকে কাউকে খুন করতেই পারেন না। উনি তো খুবই ভালো মানুষ স্যার। হ্যাঁ, কতটা ভালো মানুষ সেটা তো দেখাই যাচ্ছে। পালিয়ে গেছে একটা খুন করে। স্যার, ডক্টর সালুকে যদি অনুকে খুনই করে থাকে তাহলে উনি খুনিদের টাকা কেন দিতে যাবেন? আরে আরে স্যার, আপনারা কোথায় চললেন স্যার? আমিও আসছি স্যার। সারিকা, গ্লাভসটা দাও তো। গ্লাভস? হ্যাঁ ওকে স্যার। তাড়াতাড়ি। মনে হচ্ছে কেস সলভ হয়ে গেছে। সারিকা, অনুর ড্রেসের ওপরে ওর ছাড়া বাকি কারো রক্ত আছে? না তো। নেই তো? মারা যাওয়ার আগে অনু ব্লাড ডোনেট করেছিল। অনুর ড্রেস কোথায় আছে? স্যার, ওদিকে। নির্দোষ মানুষ মারা গেছে, ফাঁসি তো তোমারও হবে।